আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। একবার করে লাইভ স্ট্রিমে যাবেন, ৫০০ করে সাবস্ক্রাইবার পাবেন। শুনে অল্প অবাক লাগতেছে বন্ধুরা। কিচ্ছু অবাক না বন্ধুরা, একদমই জেনুইন, একদমই হাসা কথা, সত্যি। প্র্যাকটিক্যালি প্রমাণে বাস্তবে আজকে দেখিয়ে দিব। একবার লাইভ স্ট্রিম করবেন আপনি, হয়তো আপনি ৫০০ কেন ৭০০ ১০০০ও পাইতে পারেন সাবস্ক্রাইবার। বন্ধুরা এর জন্য আপনার চ্যানেলে ১০০ সাবস্ক্রাইবার ১ম এ থাকতে হবে। তা না হলে কিন্তু হবে না। যদি আপনি নতুন করে চ্যানেল খুলেছেন, আপনি যদি নতুন কনটেন্ট ক্রিয়েটর, তাহলে সত্যি আজকে আমার এই ভিডিওতে যে স্টেপগুলো দেখাবো, এই স্টেপগুলো আপনি ফুলফিল করেন। সম্পূর্ণ টিউটোরিয়াল দেখেন, তারপর আপনি লাইভে যান। ৫ এর থেকে ৭০০ ১০০০ও সাবস্ক্রাইবার আপনি পাইতে পারেন। একটা করে লাইভ স্ট্রিমে। এই লাইভ স্ট্রিমটা একটুকু আলাদা টাইপের বন্ধুরা। কয়েকটা সেটিং আছে। সম্পূর্ণ সেটিংসকে আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে। তারপরে আপনি লাইভে যাবেন, আপনি ৫০০ থেকে ১০০০ সাবস্ক্রাইবার পাইবেন। আমি দেখাইছি বন্ধুরা কিভাবে সেই লাইভ স্ট্রিমটা করবেন। আমি সম্পূর্ণ সেটিংস মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাইয়ে দিব বন্ধু। তাহলে বন্ধুরা কি সেটিংস এখানে আছে, প্রত্যেকটা সেটিংসের সঙ্গে কানেকশন আছে। একটা সেটিংস ওভারটেক করে যদি ছেড়ে যান, তাহলে কিন্তু চলবে না। সম্পূর্ণ সেটিংস আপনি দেখে তারপর আপনি লাইভে যান। আপনি যেভাবে আমি বলছি এইভাবে আপনি করেন, ৫০০ ৭০০ ১০০০ সাবস্ক্রাইবার আপনি পেয়ে যাবেন একটা লাইভ স্ট্রিম থেকে। তাহলে আর দেরি কিসের বন্ধুরা? এখানে শুধু সাবস্ক্রাইবারের কথা বলা হয় নাই, এখানে ওয়াচ টাইমের কথাও বলা হয়েছে। অল্পতেই আপনি অনেক ওয়াচ টাইমও এসে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমি স্ক্রিনটা শুরু করছি, ভালোভাবে ফলো করেন, ভালোভাবে লক্ষ্য করেন। আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনি কাজ করেন বন্ধুরা। তাহলে একবার লাইভ স্ট্রিমে ৫০০ করে সাবস্ক্রাইবার পাওয়া যায়। এই লাইভ স্ট্রিমটা কিভাবে করা যায়, তার জন্য আমরা সরাসরি চলে যাব ইউটিউবে। ঠিক আছে, আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। ইউটিউব ওপেন করে নিয়ে আপনার চ্যানেলের লোগো যে আছে, আপনি লোগোতে একটা ক্লিক করে দিবেন। লোগোতে ক্লিক করে দিয়ে নিচে প্লাস আইকন পাবেন, আপনি প্লাস আইকনে ক্লিক করে দিন। প্লাস আইকনে ক্লিক করে দিয়ে এই যে নিচে কয়েকটা অপশন দেখাইছে বন্ধুরা, এই অপশনে কি অপশন আছে, এখানে যে অপশন কটা দেখাইছে, এই অপশনের মাঝখানে কি আছে? আপনার কি আছে? ভিডিও আছে, শর্ট আছে, লাইভ আছে। আপনি লাইভে চলে আসেন। লাইভে আসার পর আপনার কাছে এরকমের ইন্টারফেস আসবে। এখনই এরকমের ইন্টারফেস আপনার সামনে শো করবে। এইখানে দেখেন বন্ধুরা, এইখানে কয়েকটা অপশন দিছে। এই যে এই জায়গাটায় যে কয়েকটা অপশন দিছে, উপরে যে অপশনটা দিছে, এখানে যদি ক্লিক করে দেন, তাহলে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে লাইভ স্ট্রিম করতে পারবেন। আর যদি আপনি এইখানে ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দিলে কোনো সাউন্ড উঠবে না, কোনো অডিও উঠবে না, অডিও ক্যানসেল হয়ে থাকবে। তারপর আপনি যদি এই নিচে যে আরেকটা আইকন দেখাইছে, এই যে এই অপশনটা দেখাইছে, এই অপশনটা যে কি দেখাইছে, এটাতে যদি আপনি ক্লিক করে দেন, এটাতে ক্লিক করে দিলে আপনি যে লাইভ স্ট্রিম করবেন, এই লাইভ স্ট্রিমটা কোন মোডে করবেন? আপনি ভার্টিক্যাল মোডে করবেন নাকি হরিজন্টাল মোডে করবেন? যদি আপনি এইভাবে করেন তাহলে হরিজন্টাল মোড, আর যদি এইভাবে করেন তাহলে ভার্টিক্যাল মোড। এখানে ভার্টিক্যাল মোড শো করছে, এখানে ক্লিক করে দিলে হরিজন্টাল মোড, মানে এখানে দেখেন আইকনটা পাতিলা হয়ে গেছে। আর যদি আপনি এখানে ক্লিক করে দেন তাহলে ভার্টিক্যাল মোড, মানে এইভাবে হচ্ছে ক্যামেরাটা, এইভাবে হচ্ছে মোবাইলটা খাড়া হয়েছে। তো আপনাকে আমি পরামর্শ দিব যে আপনি ভার্টিক্যাল মোডে করবেন। কেননা ভার্টিক্যাল মোডে যদি আপনি লাইভ স্ট্রিম করেন, আপনার লাইভ স্ট্রিমটা শর্ট ফিডে চলে যাবে। আর শর্ট ফিডে যখন আপনার লাইভ স্ট্রিম চলে যাবে, তখন কিন্তু রিচ বেশি পাবে, ইউটিউব ইমপ্রেশন বেশি দিবে। ভার্টিক্যাল মোডে যেগুলো লাইভ স্ট্রিম হয়, সেগুলো শর্ট ফিডে চলে যায়। আর শর্ট ফিডে রিচ বেশি হয়, দর্শক বেশি আসে। সেই জন্যে আপনি ভার্টিক্যাল মোডে লাইভটা করবেন। ঠিক আছে? এই অপশনটা এ পর্যন্তই। তারপর আপনি এই পেন্সিল আইকনে ক্লিক করে দেন। ঠিক আছে? পেন্সিলের আইকনে ক্লিক করে দিয়েছি। পেন্সিলের আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এই রকমের ইন্টারফেস আসবে। এই যে দেখাইছি যে এই রকমের ইন্টারফেস আসবে। এখানে আপনার উপরে কি দিছে বন্ধুরা? টাইটেল লেখার মতো একটা অপশন দিছে। নিওনেট প্লে টিভি ইজ লাইভ। এটা আমার চ্যানেলের নাম, নিওনেট প্লে টিভি। এটা আমার অন্য একটা চ্যানেল, এটা আমার শর্ট চ্যানেল। এটা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতেছি। এখানে কি লেখা আছে? নিওনেট প্লে টিভি ইজ লাইভ। তো আপনি এখানে ক্লিক করে দেন। ক্লিক করে দিয়ে আপনি এখানে সরাসরি একটা স্পেস দিয়ে বা একটা ফুল স্টপ দিয়ে, তা না দিলেও আপনি একটা স্পেস দিয়ে আপনি সরাসরি লিখে দেন 500 সাবস্ক্রাইবার। নিউনেট প্লে টিভি ইজ লাইভ, 500 সাবস্ক্রাইবার ফ্রি। এটুকু আপনি লিখে দেন, এটা আপনার টাইটেল। ঠিক আছে? এটুকু লিখে দিয়ে আপনি সরাসরি এখান থেকে ব্যাক। এখানে আপনার উপরে কি দিছে বন্ধুরা? আনলিস্টেড। আপনি এই আনলিস্টেডটা আগে ঠিক করেন। ঠিক আছে? এটা ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে? পাবলিক। আপনাকে এই পাবলিকে ক্লিক করতে হবে। ঠিক আছে? পাবলিকে ক্লিক করে দিয়েছেন। আপনি এখন ব্যাক আসেন। ব্যাক আসলাম। ব্যাক আসার পর এখানে কি লেখা আছে বন্ধুরা? এইখানে আছে নো ইটস নট ফর কিডস। এটা বাচ্চাদের জন্য নয়। ঠিক আছে? এই সেটিংসটা এভাবেই থাকুক। ঠিক আছে? তারপর গো লাইভ টুগেদার। আপনি যদি অন্য কারোর সঙ্গে নিতে চান, নিতে পারেন। তার দরকার নাই। আপনি যেহেতু সাবস্ক্রাইবার আনবেন, তো সাবস্ক্রাইবার কার চ্যানেলে করবে? যে আপনি যাকে আপনি লগে আনবেন, তার চ্যানেল করবে না আপনার চ্যানেল করবে। গতিকে এখানে গো লাইভ টুগেদার এটার প্রয়োজন নাই। ঠিক আছে? তার নিচে আসেন অ্যাড ডেসক্রিপশন। আপনি এখানে ভালোভাবে একটা ডেসক্রিপশন লেখেন। আপনি যদি ডেসক্রিপশন লিখতে না পারেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ, আপনার ফেসবুক, আপনার টুইটার, আপনার ইনস্টাগ্রাম, আপনার
যত যা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সবটার লিঙ্ক আপনি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেন, লিঙ্ক কপি পেস্ট করে দেন, বাস হয়ে গেল, ডিসক্রিপশন হয়ে গেল। ব্যাগ আসলাম, এখান থেকে ব্যাগ যাব। ব্যাগ আসার পর আরও একটা কি আছে, স্ক্রিন কাস্ট। আপনার স্ক্রিন কাস্টের কোনো প্রয়োজন নাই, স্ক্রিন কাস্ট করার দরকার নাই। এখানে কি আছে, শিডিউল ফর লেটার, আপনি এটাকে অন করে দেন। শিডিউল ফর লেটার এটাকে অন করে দেওয়ার পর এখানে আরেকটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু ডেট ও টাইম দেখাবে। এখানে আপনি মনে করেন যে কোন তারিখে আপনি লাইভ স্ট্রিমটা করবেন, আমি 4 তারিখে করব, ঠিক আছে, 4 তারিখে। 4 তারিখ করার পর এটা ওকে করে দিলাম। তারপর এই যে এইখানে যে একটা ক্যালেন্ডারের মতো দেখাইছে, আপনি এইটা লক্ষ্য করুন। এই যে জায়গাটা, এই যে আপনি এইখানে ক্লিক করে দেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে টাইম লিখতে দিবে। কি লিখবো আমি? 8টা, বাস। এখানে কি লিখবো? এএম আছে, আমি এএম এর জায়গায় আমি পিএম বানিয়ে দিব। মানে রাত্রের 8টা বাজে আমি লাইভ স্ট্রিমটা করব, বাস হয়ে গেল। ওকে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই যে নিচে আপনি দেখতে পাইছেন যে কি আছে, নেক্সট, আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেন, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে তো নো ইটস মেড ফর স্কিলস, আমি এটা সিলেকশন করে রেখেছি। আপনি আরেকবার নেক্সটে ক্লিক করে দেন, বাস। নেক্সটে ক্লিক করে দিয়েছেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকমের ইন্টারফেস আসবে। এইখানে আপনাকে থাম্বনেল ফিট করার মতো একটা অপশন দেবে। আপনি যদি থাম্বনেল আগে থেকে বানিয়ে রেখেছেন তাহলে আপনি নিতে পারেন। এখানে কয়টা অপশন দেবে, আপনি পেন্সিলের আইকন যে দেখছেন, এই যে এটা পেন্সিলের আইকন, এই পেন্সিলের আইকনে আপনাকে ক্লিক দিতে হবে, ঠিক আছে। আমি পেন্সিলের আইকনে ক্লিক দিয়েছি। পেন্সিলের আইকনে ক্লিক যখনই দিচ্ছেন দেখেন আরও কয়টা অপশন দিচ্ছে, 3টা অপশন দিচ্ছে। এখানে কি আছে, এডিট সেটিংস, আমাদের সেটিংসের এডিট করার প্রয়োজন নাই। টেক থাম্বনেল, আপনি থাম্বনেল নিয়ে নিতে পারেন, বা আপলোড থাম্বনেল। মানে টেক থাম্বনেলে ক্লিক দিলে ক্যামেরা আসবে, ক্যামেরা এরকম করে ধরে আপনি সরাসরি এখনই থাম্বনেল একটা সেট করে দিতে পারেন। আর যদি আপলোড থাম্বনেলে যান তাহলে আপনি যে গ্যালারিতে থাম্বনেল একটা বানিয়ে রেখেছেন সেটাই যাবেন, ঠিক আছে। আমি আপলোড থাম্বনেলে গেলাম। আপলোড থাম্বনেলে গিয়ে এখানে থাম্বনেল একটা বানিয়ে রেখেছি, এটাকে আমি সেট করে দিব, ঠিক আছে। দেখেন বন্ধুরা, চলে এসো সবাই। 4/8/2024 তারিখ রাতে 8টায় লাইভে আসবো, ফ্রি চ্যানেল চেক ইন হবে। আমি থুলমূল বোঝানোর জন্য আমি এটা লিখছি বন্ধুরা। আপনার অন্যভাবে যেভাবে ভালো লাগে সেইভাবে আপনারা বানিয়ে নিন, ঠিক আছে। এটা করার পর উপরে দেখেন সেভ আছে, এই যে উপরে সেভ আছে, এই সেভে আপনি একটা ক্লিক করে দেন, ঠিক আছে। সেভে ক্লিক করে দিলাম, বা সেভ হয়ে গেল। এখন আপনি নিচে ডান আছে যে, আপনি ডানে ক্লিক করে দেন। ডানে ক্লিক করে দিয়েছি, বাস এটা কিন্তু সেট হয়ে গেল। আর কোনো কাজ নাই এখানে, সরাসরি আপনি এখান থেকে বেরিয়ে যান। সরাসরি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আবার আপনি ইউটিউবে চলে যান, ঠিক আছে। আমি ইউটিউবে চলে এসেছি। ইউটিউবে চলে আসার পর আপনার লোগোতে ক্লিক করে দেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পর এইখানে ভিউ চ্যানেল, আপনি ভিউ চ্যানেলে ক্লিক করে দেন। ভিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে যে কয়টা অপশন দেখাচ্ছে বন্ধুরা, এই যে এই অপশন কয়টা আপনি লক্ষ্য করুন। এই একটা হোম, এই একটা শর্ট, এই একটা লাইভ। আপনি এই লাইভে ক্লিক করে দেন, ঠিক আছে। আমি এই লাইভে ক্লিক করে দিয়েছি। এই লাইভে যখনই ক্লিক করে দিয়েছি বন্ধুরা, এই যে আমি আগে সেট করে রাখলাম, দেখেন এই সেটের এই অপশনটা কিন্তু এখানে চলে এসেছে। আচ্ছা, এখানে চলে এসেছে। এখানে আসার পর এখানে কিন্তু আপকামিং লেখা আসছে বন্ধুরা। আপকামিং যদি লেখা আসছে আপনি এখানে ক্লিক করে দেন, ঠিক আছে। আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর আমার থাম্বনেলটা কিন্তু সরাসরি সামনে এসে গেছে। যখনই থাম্বনেলটা থেকে সামনে এসে গেছে এটাকে ক্লোজ করে দেন। ক্লোজ করে দিয়ে এই যে উপরে আপনি সেটিংসের অপশন পাইছেন বন্ধুরা, এই যে সেটিংসের অপশন, আপনি সেটিংসের অপশনে একটা ক্লিক করে দেন। সেটিংসের অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে 2টা অপশন দিচ্ছে। একটা হলো চ্যাট ফিল্টার টপ মেসেজ, আরেকটা হলো কি কমিউনিটি মডারেশন। আপনি এই কমিউনিটি মডারেশনে একটা ক্লিক করে দেন। কমিউনিটি মডারেশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাকে কিন্তু অনেক কয়টা অপশন দিছে, ঠিক আছে। আপনি এখানে এটা তো লাইভ চ্যাট অন হয়ে আছে, বাস এটা অন থাকবে। তারপর এখানে কি থাকবে, প্রেজেন্ট প্যান মোড, এটা এনিয়ন আছে। এই এনিয়নের জায়গায় এই জায়গাটায় যে এনিয়ন আছে, আপনি দেখেন এইখানে কিন্তু 3টা অপশন আছে। তাহলে এইখানে কি করতে হবে, এইখানে আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইব লাগে, ঠিক আছে। আপনি তো লাইভ স্ট্রিম করতেছেন সাবস্ক্রাইবের জন্য, মানে আপনি সাবস্ক্রাইব জ্ঞান করবেন, আপনি সাবস্ক্রাইব নেবেন। সাবস্ক্রাইব নেওয়ার পর আপনি এটাকে করেছেন। তারপর এখানে আর কোনো কাজ নাই, আপনি সরাসরি এখান থেকে ক্যান্সেল হয়ে বেরিয়ে যান, ঠিক আছে। আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিয়ে আমি সরাসরি এখান থেকে সব ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দিয়ে আমি সরাসরি বেরিয়ে যাব, ঠিক আছে। তবে এখন কি হলো বন্ধুরা, এখন যে আমি টাইম শিডিউল মেডেল করে দিলাম যে আমি রবিবারে রাত্রে 8টায় লাইভে আসতেছি, বন্ধুরা সবাই চলে এসো, লাইভে ফ্রি চ্যানেল চেক ইন হবে। এখানে যখনই আপনি লাইভে আসবেন, লাইভে আসার সাথে সাথে এই থাম্বনেলটা দর্শকের সামনে শো হবে। দর্শকের সামনে যখন শো হবে তখন এখানে ক্লিক দিবে। ক্লিক দিয়ে আপনার সাথে লাইভ করতে পারবে, ঠিক আছে। আপনার সাথে লাইভ করতে পারবে ঠিক, কিন্তু যখনই নাকি সে
আপনাকে কিছু একটা জিজ্ঞাসা করতে যাবে, প্রশ্ন করতে যাবে বা মেসেজ করতে যাবে, ওখানে ক্লিক দেওয়ার সাথে সাথেই সর্বপ্রথমে কি লেখা আসবে? প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। যখনই প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ওইটা আসবে, ওখানে ক্লিক দেওয়ার সাথে সাথে সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে। আর যখনই সাবস্ক্রাইব করবে তখনই আপনাকে মেসেজ করতে পারবে বা কিছু জিজ্ঞাসা করতে পারবে। তাছাড়া কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবে না। শুধু লাইভে সে অংশীদার হয়ে লাইভটা দেখতে পারবে। এই হচ্ছে বন্ধুরা আজকের সিস্টেম যে আমরা লাইভ করার সাথে সাথে কিভাবে আমরা সাবস্ক্রাইব জ্ঞান করতে পারি। ঠিক আছে? আজকের মতো ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, নতুন দর্শক, তাহলে নিশ্চয়ই এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। এরকমের টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আপনার সাথে পরে আরো নতুন অন্য কোনো ভালো